শেষ দিনের মতো চলছে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ। আজ যারা মনোনয়ন তুলছেন তাদের বেশিরভাগ নবীন শিক্ষার্থী। মাত্র 15 দিন হলো তারা এই ক্যাম্পাসের সাথে যুক্ত হয়েছেন। নানা জটিলতার পর ভোটারের সাথে মিলছে প্রার্থী হওয়ার সুযোগও। এছাড়া 51 বছর বয়সী একজন নিয়েছেন মনোনয়ন ফর্ম। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভাগে 4র্থ বর্ষের ছাত্র শাহরিয়ার মোর্শেদ। বাড়ানো হয়েছে ডোপ টেস্টের সময়সীমা। এদিকে জাকসুতে 6ষ্ঠ দিনের মতো চলছে নির্বাচনী প্রচার। সকাল থেকে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। জাকসু এবং রাষ্ট্র নির্বাচনের খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন অপু ওহাব। জাহাঙ্গীরনগরে জাকসু নির্বাচনের প্রচারণা কেমন চলছে? কোনো ধরনের অভিযোগ পাচ্ছেন কিনা? শাহনাজ, প্রচারণায় বেশ জমজমাট। তবে নির্বাচনী আচরণবিধিতে যে উল্লেখ আছে 25 জনের বেশি একত্রিত হতে পারবে না এবং কোনো প্রকার সভা সমাবেশ বা সাংস্কৃতিক অনুষ্ঠানও করতে পারবে না। এই জন্য কিন্তু প্রার্থীরা বলছিলেন যে প্রচারে কিছুটা হলো বাটার তৈরি হয়েছে, অর্থাৎ উৎসব মুখরতার যে উৎফুল্লতা যেহেতু একত্রিত হতে পারে না, সেজন্য প্রার্থীরা অভিযোগ করছিলেন যে এত ওই 12,000 ভোটারের কাছে তারা কিভাবে এক এক করে যাবেন, বা 25 জন করে যদি 25 জন করে কিভাবে যাবেন এই সময়ের মধ্যে, এটা নিয়ে অভিযোগ করছিল। এর বাইরে সমস্ত প্রার্থী, সমস্ত দল জোটগুলো কিন্তু বেরিয়েছেন কাজে। তারা প্রত্যেকটি হলে যাচ্ছেন এবং প্রত্যেকটি ইউনিটে যাচ্ছেন, বিভাগগুলোতে যাচ্ছেন। আপনি জানেন যে ক্লাস পরীক্ষা চলছে, ক্লাস পরীক্ষার মধ্যেই কিন্তু বিভাগগুলোতে যাচ্ছেন এবং তারা ভোট প্রার্থনা করছেন, পরিচিত হচ্ছেন। পোস্টার নির্ধারিত জায়গায় পোস্টার লাগাতে হবে, এই জন্য কিন্তু দেয়ালে পোস্টার ওইভাবে নেই, বা কোথাও পোস্টার টানানো যাচ্ছে না আচরণবিধির কারণে। এজন্য শুধু নির্ধারিত বোর্ডেই পোস্টার লাগানো আছে এবং সব মিলিয়ে নির্বাচন নিয়ে একটি জমজমাট আয়োজন চলছে প্রার্থীদের মধ্যে, ভোটারদের মধ্যে এবং প্রশাসন যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, তারাও কোথায় কোথায় ভোট কেন্দ্র হবে, কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়, কোন ব্যবস্থাপনায় ভোট নিলে যে তাদেরকে যে 25টি কেন্দ্রীয় সংসদের এবং হল সংসদ 15টি ভোট দিতে হবে, মোট প্রায় 40টি ভোট দিতে হবে, এই সব কত রকম সময় লাগবে, এগুলো নিয়ে হিসাব নিকাশ করে, অর্থাৎ সব দিক থেকে প্রস্তুতি গ্রহণ করছেন নির্বাচন কমিশন, ভোটার এবং প্রার্থীরা সবাই। শাহনাজ। অপু ওহাব, আপনাকে ধন্যবাদ। এবার যাব আবরার শাহীর কাছে। যুক্ত হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আবরার শাহীর। শেষ দিনের মতো ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে এবং আজকে 51 বছর বয়সী একজন মনোনয়ন ফর্ম কিনেছেন। সবকিছু মিলে সেখানকার নির্বাচনী আমেজ, নির্বাচনী পরিবেশ নিয়ে জানাবেন। যদি সবকিছু মিলিয়ে বলতে হয় তাহলে বলতে হবে যে হয়তো বা শেষ হতে গিয়েও হচ্ছে না শেষ। কারণ এখানে আমরা দেখেছি বেশ কিছু শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ে 18-19 সালের দিকে তাদের শিক্ষা জীবন শেষ করেছিলেন, রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, এরকম অনেক শিক্ষার্থী ফর্ম তুলতে পারেননি। তারা জুলাই যোদ্ধা হিসেবে বিবেচনায় নিয়ে তাদেরকে মনোনয়ন ফর্ম তুলতে দেয়া হোক, এটি আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এবং সেটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন যাচাই বাছাই এবং সভা সেমিনার সেগুলো শেষ করছেন। এখানেও নির্বাচন অফিসেও এখানেও কিন্তু প্রাধ্যক্ষদের সাথে নির্বাচন কমিশনাররা যারা রয়েছেন তারা এখানে মিটিং এ বসেছেন। আদতে আজকেই শেষ হচ্ছে নাকি এটি আবারও 7-10 দিন বাড়িয়ে দেবে, এটি বলা খুবই মুশকিল। কারণ 24 তারিখ থেকে যে মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়েছে সেটি কখনো আর শেষ হতে চাইছে না। আরেকদিন বাড়িয়ে আজকে এটি শেষ হবার কথা থাকলেও এখন আসলে আমরা নিশ্চিত নই যে এই মনোনয়ন পত্র আদতে কবে নাগাদ শেষ হবে, কবে নাগাদ ভোটটা হবে। যদিও প্রার্থীরা যারা মনোনয়ন তুলেছেন তারা বলছেন যে 25 তারিখের মধ্যেই নির্বাচনটা অনুষ্ঠিত হতে হবে। কিছু বাধ্যবাধকতাও আছে প্রশাসনের পক্ষ থেকে। নির্বাচন কমিশনও বলছে 25 তারিখের মধ্যে যদি ভোটটা না হয় তাহলে হয়তোবা আবার নতুন করে তফসিল দিয়ে এই সুযোগটা দিতে হবে। তবে 9 দিন ধরে মনোনয়নপত্র বিতরণ করে সেটি আসলে জাকসু কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখিনি। রাষ্ট্র নির্বাচনে এটি প্রথম এবং আরো এটি বাড়ানো হতে পারে এরকম একটি গুঞ্জনও রয়েছে, যার আবেদনের প্রেক্ষিতে আজকে মিটিংও করছে প্রশাসন। ফলে আসলে সবকিছুই অনিশ্চিত হয়ে যাচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনের এই ফর্ম বিতরণ শেষ না হলে, জমাদান শেষ না হলে আসলে কিছুই বলা যাচ্ছে না যে আদতে এই নির্বাচনটা হবে কিনা, নাকি 25 তারিখে হবে কি আরো পেছাবে। এ ছিল আমার কাছে। জি আবরার শাহীর, আপনাকে ধন্যবাদ। রাকসু এবং জাকসু নির্বাচন নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।